আপনাদের অনেকের মধ্যেই একটা ইউটিউবে চ্যানেলে সমস্যা হচ্ছে। প্রায় অনেকের ক্ষেত্রে এই সমস্যাটা হয়, অনেকে সমাধান করতে পারেন, অনেকে সমাধান করতে পারেন না। কিন্তু আজকে আমরা একটা খুব ভালো বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। কারণ হচ্ছে আজকের ভিডিওটা যদি আপনি দেখেন, তাহলে আপনার অনেক উপকার হবে। কারণ আমরা যারা কনটেন্ট ক্রিয়েটর রয়েছি, যারা ভিডিও বানাই, তাদের ক্ষেত্রে যে প্রবলেমটা সবথেকে বেশি হয়, সেটা হচ্ছে সাউন্ডের ক্ষেত্রে অনেক সময় প্রবলেম হয়। সাউন্ডটা কীরকম? দেখুন, আপনি কোথাও ভিডিও করেছেন, সেই ভিডিওতে দেখা গেল যে কপিরাইট যে মিউজিকের পার্টটা চলে আসে, যেটা দেখা গেল আপনি হয়তো কোথাও একটা ভিডিও শ্যুট করছেন, সেই ভিডিওর মধ্যে অন্য কোনো সাউন্ড চলে এসেছে, মিউজিক চলে এসেছে, গান চলে এসেছে, যার জন্য আপনার সেখান থেকে কিন্তু কপিরাইট যে পার্টটা চলে আসছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক প্রবলেম পড়তে হয়। দেখা গেল আপনি হয়তো একটা কোথাও মেলার মধ্যে ভিডিও বানিয়েছেন, আর ঠিক সেই ভিডিওর মধ্যে কোথাও গান বাজছিল। তো মেলা মানেই গান বাজবে। তা সেই মেলায় যখন গানটা বাজছে, আপনার কিন্তু সেই গানের সাউন্ড এসে গেছে। আপনি কথা বলেছেন, তবুও সেই গানের সাউন্ডটা চলে আসার জন্য আপনার সেখানে কিন্তু কপিরাইট চলে এসেছে। যাদের এই প্রবলেমগুলো হচ্ছে, তারা সলভ করতে পারছে না, তাদের জন্য আজকের ভিডিওটি অবশ্যই দেখার প্রয়োজন আছে, আমি বলব। কারণ আজকে আমি খুব সহজভাবে এটা বুঝিয়ে দেব যে আপনি যদি আপনার চ্যানেলে দেখেন যে কোনোভাবে কপিরাইট মিউজিক এসে গেছে, সেক্ষেত্রে প্রবলেম হলো আপনার চ্যানেলটা মনিটাইজ, তাহলে কিন্তু সেই মনিটাইজটা সেই ভিডিওটা হবে না। এখানে কোনো ভয় নেই, কিন্তু আপনার যে কপিরাইট আসার জন্য, মিউজিকটার জন্য আপনার কিন্তু সেই ভিডিওটার মনিটাইজ থাকবে না, তার জন্য প্রবলেম হবে। ঠিক সেই কারণে কিন্তু বলবো আপনারা অবশ্যই আজকে ভিডিওটি দেখে নিতে পারেন। কি করতে হবে? আমাদের প্রথমেই চলে যেতে হবে একদম ওয়াইটি স্টুডিওর মধ্যে। কারণ আমার এখানে কিন্তু একটা ভিডিওতে এরকম কপিরাইট চলে এসেছে, ঠিক যে কারণে আমি কিন্তু সেটাকে ঠিক করে দেখাবো। আমি একটা মেলার ভিডিও বানিয়েছিলাম, শান্তিপুর পুষ্প মেলা। তো এই পুষ্প মেলার ভিডিওতে যে আমি পোস্ট করেছি, তখন কিন্তু কপিরাইট দেখাচ্ছে রেস্ট্রিকশনস। কেন? সেটা কিন্তু আমরা দেখব এবং ঠিক সেখান থেকে এর সমাধানটা খুঁজে বের করব। তার জন্য কিন্তু আজকের ভিডিওটি বলবো অবশ্যই আপনাকে পুরোটা ধৈর্য ধরে দেখতে হবে। তো এখানে আমাকে কপিরাইটের ওখানে যদি হাত দিয়ে আমি এখানে দেখতে পাচ্ছি রিভিউ ইস্যু দিচ্ছে। এই রিভিউ ইস্যুতে কিন্তু আমাদের চলে যেতে হবে। তো আমি রিভিউ ইস্যুতে ক্লিক করছি। রিভিউ ইস্যুতে ক্লিক করলে আমাকে দেখিয়ে দিচ্ছে একদম ডান দিকের কর্নারে একটু ছোট্ট করে জায়গা, কয়েক সেকেন্ডের পার্ট, যার জন্য কিন্তু আমার এই প্রবলেমটা হয়েছে। তো সেই প্রবলেমটা আমাকে সলভ করতে হবে। তাহলে এখানে কিন্তু একটা গানের লাইন দিয়েছে, বাম বাম বলে বলে গানটা বাজছিল, সেই গানটাই কিন্তু এই প্রবলেমটা হয়েছে। তাহলে এটাকে আমাকে রিমুভ করতে হবে, কিন্তু আমি রিমুভ করব না, গানটাও রাখবো। গানটা রিমুভ করে দিলে ভিডিওটা ভালো লাগবে না, গানটা রেখে দিয়ে আমাকে কাজ করতে হবে। তাহলে কিন্তু কপিরাইট ইনফরমেশন আমি চলে এলাম। এখানে ইরেজ সং, ট্রিম আউট সেগমেন্ট আর হচ্ছে ডিসপিউট, তিনটে অপশান আছে। আমি কিন্তু এইখানেই যে প্রশ্নটা করছি, মানে যে উত্তরটা আপনাদের বোঝাবো, সেটা এখান থেকে আপনাকে করতে হবে। কারণটা কি? এই জায়গা থেকে আপনি যদি ঠিক করতে পারেন, আমরা আগে কী করতাম, ট্রিম আউট সেগমেন্ট করে দিতাম। ট্রিম মানে কেটে দিলে এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেলো, কেটে দিলে তো বাদ চলে যাবে। সেটা আমি করবো না, ইরেজ সঙ্গে যাব। তাহলে ইরেজ সঙ্গে গেলাম। ইরেজ সঙ্গে গেলে এখানে আমাকে কিছু অপশান দেখাচ্ছে। এই ইরেজ সঙ্গে যাওয়ার পর আমি যদি এখানে সেভ করে দিই, তাহলে কিন্তু আমাদের জাস্ট ইরেজ সঙ্গে এখানে অপশান দিল। এটা যদি আমি সেভ করে রেখে দিই, তাহলে কিন্তু অটোমেটিক্যালি এই কপিরাইট যে ইনফরমেশনের প্যাটার্নটা রয়েছে, এটা কিন্তু কিছুক্ষণ পর ক্লিয়ার ঠিক হয়ে যাবে। কারণ এটা এখনও রিভিউ হবে আবার। তো দেখতেই পাচ্ছেন, এবার কিন্তু ব্যাকে চলে যাব। ব্যাকে চলে গেলে অবশ্যই দেখা যাবে যে এটা এখনও কিন্তু যেটা চলছে, এটা হয়তো ইন প্রোগ্রেস চলবে। এটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে এটা চলে গেছে, ক্লিয়ার এখন দেখা যাচ্ছে, কপিরাইট দেখাচ্ছে, কিন্তু এটা কিন্তু ইন প্রোগ্রেসে চলে যাবে। তো ইন প্রোগ্রেসে চলে গেলে এটা আর একটু রিভিউ হবে। রিভিউ হওয়ার পর দেখবে যে আদৌ ইরেজ সং হয়েছে কিনা। যদি দেখা যায় না হয়ে গেছে কমপ্লিট, তখন কিন্তু এটা দেখা যাবে আমাদের ওকে রেস্ট্রিকশন যে পার্টটা, সেটা কিন্তু আর কপিরাইট থাকবে না। তাহলে যাদের প্রবলেমটা হচ্ছে, তারা অবশ্যই একটা কথা মাথায় রাখবে যে ইরেজ সঙ্গে কিন্তু হাত দিতে হবে, আর ইরেজ সং থেকে কিন্তু এটা সমাধান করতে হবে। তাহলে আপনার একটাই প্রবলেম সলভ হয়ে গেল, যেখানে আপনি যে ভিডিওটা পোস্ট করেছেন সেটা কেটে ফেলতেও হলো না, তার সঙ্গে যেটা করতে হলো না সেটা হচ্ছে আপনার কিন্তু মিউটও করতে হলো না। জিনিসটা তারাই ঠিক করে দেবে এই ইরেজ সং থেকে। তাদেরই কিছু জিনিস রয়েছে যেখান থেকে কিন্তু তাদের মোডে অবশ্যই সেখানে যেটা বসানো ঠিক বসিয়ে সেট করে দেবে। তাদের প্রবলেমটা তারাই সলভ করছে, এখানে আমাদের কোনো কাজ নেই। শুধু আমাদের একটা অপশানে ক্লিক করতে হচ্ছে, ইরেজ সং, এটাকে আমরা সেভ করে দিচ্ছি। তো এইভাবে আপনারা আপনাদের এই সমস্যা থেকে আপনারা মুক্ত হতে পারেন।
আর যদি আজকে এই ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় খুব তাড়াতাড়ি।